ঈশ্বরের অনুগ্রহ দয়ার অনুসারে আরেকটি বার আমরা একটি বাইবেল পদ আমরা পড়তে চলেছি আমার প্রিয়। সেখানে দ্বিতীয় তিমোথেউসের 3:12 লেখা আছে, जितने प्रभु यीशु मसीह में हैं सब सताए जाएंगे। যতজন প্রভু যীশু খ্রিস্টর নামে আছে, যত লোক প্রভু যীশু খ্রিস্টর নামে তাদের পরিচয় আছে, যতজন প্রভু যীশু খ্রিস্টর সন্তান হয়ে গেছেন, তাদের প্রত্যেকের উপরে সেই তাড়না আসবে। প্রত্যেকের উপরে তাড়না আসবে। সেই তাড়নাটা কি না, কি আর সেটা কিভাবে আসবে? যেমন উদাহরণ একটা আমরা দেখব যে যখন আমরা সোনা কিনতে যাই, তাহলে সেই সোনাটাকে কি করা হয়? আগুনে ফেলা হয়। আমরা জানি যে আগুনের মধ্যে সোনা ছাড়া আরো অনেক কিছু আপনি দিন, দেখবেন পুড়ে সেটা ছাই হয়ে যায়, কালো হয়ে যায়। কিন্তু সোনা একটা এমন জিনিস যেটা পুড়ে ছাই আর কালো হয় না। হালেলুয়া। তো আমরা যতজন প্রভুতে চলছি, আমাদের উপরে কিন্তু সেই তাড়না কিন্তু আসবে, পরীক্ষা হবে আমাদের উপর। লোক আমাদের নিন্দা করবে, অপমান করবে, আমাদের ঘরে পঞ্চায়েতে নিয়ে যাবে, থানায় নিয়ে যাবে, আমাদের ঘরে মারধর করবে। হ্যাঁ, যতজন আমরা এই পথটা আমরা শুনিনি, প্রভুতে আমরা জীবনযাপন করছি, আমরা আজকে ভালো করে যাতে আমরা শুনে নিই। যদি আপনি যিশুর সন্তান হতে চান, যিশুর অনন্ত জীবন পেতে চান, যিশুর লোক হতে চান, তো আপনাকে পরিচয় দিতে হবে, আপনাকে পরীক্ষা দিতে কিন্তু হবে। আমরা জানি পরীক্ষা না দিলে কিন্তু আমরা নিচে ক্লাস থেকে উপর ক্লাসে যেতে পারি না। ঠিক সেভাবে এই খ্রিস্ট লাইফের মধ্যেও আপনার মধ্যে তাড়না আসবে, আর তাড়না যখন আসবে তখনই আমরা নিজেকেও বুঝতে পারবো এবং ঈশ্বরও বুঝতে পারবে, হ্যাঁ আমরা তার জন্য কতটা আমরা নিজেকে স্যাক্রিফাইস করেছি, আমরা কতটা আমরা নিজেকে আমরা দিতে পারছি প্রভু যিশুর জন্য, আমরা ঈশ্বরের জন্য কি করতে পারছি। তাড়না না এলে বোঝা যায় না যে আমরা কতটা প্রভুকে ভালোবাসি। আমার প্রিয়, আমরা জানি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের জন্য কি না করেননি, কি করেননি। উনি অনেক কিছু করেছেন। উনি মানুষের পা ধুয়েছেন, মানুষের জন্য তিনি তার পোশাককে দিয়ে দিয়েছেন, 39 কোড়া খেয়েছেন। হ্যাঁ, 39 কোড়া খেয়েছেন। কি না করেননি প্রভু যীশু খ্রিস্ট? অনেক কিছু করেছেন না প্রভু যীশু খ্রিস্ট, অনেক কিছু করেছেন। কিন্তু অনেক তাড়না এসেছিল তার জীবনেও, কিন্তু তিনি কোনোদিনই পেছন দিকে তিনি তাকাননি। তিনি পরিচয় দিয়েছেন কি তিনি আমাদের ভালোবাসেন, তিনি আপনাকে আমাকে উনি ভালোবাসেন, এই পরিচয় কিন্তু প্রভু যীশু খ্রিস্ট দিয়েছেন। আজ আমরা যদি সেই যিশুর নামকে হৃদয়ে রাখছি বা রেখে চলছি, আর অনেক জায়গায় আমাদের ঘরে লোক চেনে যে আমরা যিশুতে আছি, তো পরীক্ষা তো আমাদের ঘরে দিতেই হবে, পরীক্ষা আমাদের ঘরে দিতেই হবে। হালেলুয়া। কারণ তাড়না আসবে। আজ বিভিন্ন জায়গায় যে তাড়না আসছে আর অনেক রকমের ঝামেলা হচ্ছে, অশান্তি হচ্ছে, আমরা দেখছি। আর এই সময় অনেকের হৃদয়ের মধ্যে একটা কোশ্চেন চলে আসছে কি, আমি পেছিয়ে যাব না আমি প্রভুতেই থাকবো? হ্যাঁ, একদম আসছে প্রশ্ন যে আমি পেছিয়ে যাব না আমি প্রভুতে থাকবো। আর অনেকেই পেছিয়ে গেছে, কিন্তু অনেকেই পেছোয়নি। হালেলুয়া। যারা পেছিয়ে গেছি তাদের জন্য সুসমাচার, যদি আপনি প্রভুকে ভালোবাসেন আপনি পেছবেন না, আপনি এগিয়ে আসুন। কারণ বাইবেলে লেখা আছে, আর আমরা জানি, मरने वाले से बचाने वाला बड़ा होता है। हालेलुया। मरने वाले से बचाने वाला बड़ा होता है। प्रभु में जो जिएगा, प्रभु में जो मरेगा वो फिर जिएगा। যারা প্রভুতে নিজেকে সমর্পণ করে দিচ্ছেন তারা কিন্তু আবার বেঁচে উঠবেন, তারা জীবিত থাকবেন। কিন্তু যারা প্রভুর জন্য নিজের প্রাণকে বাঁচাবার জন্য লুকিয়ে বেড়াচ্ছেন তারা কিন্তু নিজেদের প্রাণকে হারাবেন। এই জন্য সাধু পৌল বলছেন, जीना मसीहा मर जाना लाभ है। अगर हम जिएंगे तो प्रभु के लिए, अगर हम मरेंगे भी तो प्रभु के लिए। हालेलुया। क्या परमेश्वर हमें मरता है? প্রভু কি আমাদের ঘরে মারবেন? উনি না, উনি কোনোদিনই কিন্তু আমাদের ঘরে মারবেন না। যদি আমরা বাইবেল থেকে আরো দেখি যে আব্রাহামের বিষয়ে উনি আব্রাহাম তিনি ইসাককে নিয়ে গেছিলেন, তার সন্তানকে, একমাত্র প্রিয় সন্তানকে তিনি নিয়ে গিয়েছিলেন বলি দেওয়ার জন্য, উৎসর্গ করার জন্য সেই পাহাড়ের মধ্যে।
কিন্তু ঈশ্বর কি তার কাছ থেকে উনি সন্তান কি কেড়ে নিয়েছিলেন? নেননি। ঈশ্বর দেখতে চেয়েছিলেন এ কি করতে পারে। হালেলুয়া, হালেলুয়া। তো আমাদের ঘরে সেই সেই সময় পর্যন্ত আমাদের ঘরে কিন্তু নিজেকে প্রভু যিশুর নামে আমাদের ঘরে দাঁড় করিয়ে রাখতে হবে। হালেলুয়া, হালেলুয়া। প্রভু আমাদের ঘরে শেষ হতে দেবেন না, এই জন্যই বলছেন প্রভু লাস্টে আমি আছি। হালেলুয়া। কেউ থাকুক না থাকুক, কিন্তু প্রভু আমাদের সঙ্গে থাকবে। তাই যতজন আমরা প্রভুতে জীবন ব্যতীত করছি, আমাদের উপরে তাড়না আসবে, আমরা যেন মজবুত হই। আর এই সময় পাস্টরের অধীনে, বাক্যের অধীনে, আদেশের অধীনে থেকে যাতে আমরা প্রত্যেকে জীবন ব্যতীত করি, যাতে আমরা প্রত্যেকে অনন্ত জীবনের ভাগীদার হতে পারি। হালেলুয়া। আর এই তাওনা এসে গেছে অলরেডি, আর বিভিন্ন জায়গায় খ্রিস্টের লোকেদের উপরে অত্যাচার হচ্ছে, অনেক কিছু হচ্ছে খ্রিস্টের লোকেদের উপরে, প্রভুর দাসেদের উপরে আমরা দেখছি। কিন্তু অনেকের হৃদয়ের মধ্যে একটা প্রশ্ন জেগে যাচ্ছে কি আমি কি করব, কোথায় যাব, আমি কি প্রভুতে থাকবো না আমি পেছিয়ে যাব। অনেক সময় আমরা ঠিক ডিসিশন নিতে পারছি না, অনেক সময় মানে নিরাশ, উদাস, আবার হতাশ হয়ে যাচ্ছি। কেন কেন এইসব বিষয়গুলো হচ্ছে আমাদের জীবনের মধ্যে? এই তাড়ানোর সময়ে আমরা নিজেকে প্রভুতে আমরা নিজেকে দাঁড় করিয়ে রাখতে পারবো কি পারবো না, একটা জিজ্ঞাসা চিহ্ন আসছে। কেন জানেন? কারণ এই জন্যই কি মত্তী সুসমাচার তার 7:13 মধ্যে লেখা আছে, सकेत फाटक में प्रवेश करो क्योंकि चौड़ा वो फाटक है और सरल है वो मार्ग जो विनाश को पहुंचाता है, और बहुत से है जो उससे प्रवेश करते हैं। क्योंकि क्योंकि सकेत है वो फाटक और कठिन है वो मार्ग जो जीवन को पहुंचाता है, और थोड़े हैं जो उसे पाते हैं। हालेलुया। অনেক কম মানুষ যারা জীবনকে পাবে, যারা জীবনের মধ্যে প্রবেশ করবে, আর অনেক বেশি মানুষ তারা জীবন থেকে তারা কিন্তু অনন্ত জীবন তারা কি করবে? হারাবে। কিন্তু কম মানুষ তারা কিন্তু অনন্ত জীবন পাবে। কারা সেই কম মানুষ? যারা নিজেকে সব সময় সরু পথ দিয়ে পরিচালনা করেছে। হালেলুয়া। যারা প্রভুকে বেশি প্রাথমিকতা দিয়েছে, প্রভুর আওয়াজকে বেশি শুনেছে, প্রভুকে বোঝার বেশি চেষ্টা করেছে। কেন প্রভু এই পৃথিবীতে এসেছিলেন, কিসের জন্য এসেছিলেন, আমার কি করণীয় আছে, আমাকে কি করতে হবে। যারা এইভাবে নিজেকে প্রশ্ন করেছে, আর প্রশ্ন করার পর যারা এসব করেছে, কাজ করে চলেছে প্রভুর পথে, নিজেকে সরু পথের মধ্যে রেখেছে। কি করব প্রভু, কি করব না, কোনটা করলে ভালো আর কোনটা করলে ভালো নয় প্রভু, আমার জীবনের জন্য, আমার আত্মিক জীবনের জন্য, আমার বাবার জন্য, আমার বাবার কাজের জন্য। যারা এইভাবে চিন্তা করেছে, নিজেকে সরু পথের মধ্যে রেখেছে, তারা অনন্ত জীবন পাবে। এই জন্য বাইবেল বলছে অনেক কম লোক যারা জীবনের মধ্যে প্রবেশ করবে, অনেক কম লোক যারা প্রভু যিশুর সঙ্গে যাবে। হালেলুয়া। এই তাড়নার সময় সেই সব লোক টিকে থাকতে পারবে না। কারা? সেই ভাই বোনেরা, সেই লোকরা টিকে থাকতে পারবে না যারা শুধু যিশুর নামটাকে ঠোঁটে নিয়ে ঘুরে বেরিয়েছে, যারা শুধু শরীরে সুস্থতা চায়, আত্মার জানার কোনো প্রয়োজন নেই, যেরকম নিজের মনের ইচ্ছা মতো মানলেই হবে আর চললেই হবে। যারা এইভাবে প্রভু যীশু খ্রিস্টতে জীবন ব্যতীত করেছে, তাদের করে আসছে দিনে সে অনন্ত জীবন থেকে তারা যে সাইড হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে, বাদ পড়ে যাচ্ছে, তাদের ঘরে নিজের চোখে তাদের ঘরে দেখতে হবে। বাইবেলের মধ্যে আমি আরেকটা পদ আমি নিয়ে যাব। এই জন্য মথুরি সুসমাচারে 7:21 মধ্যে লেখা আছে, जो मुझसे हे प्रभु कहते हैं उनमें से हर एक स्वर्ग राज्य में प्रवेश ना करेगा, परंतु वही जो स्वर्गीय पिता की इच्छा पर चलता है। हालेलुया। যারা শুধু প্রভু যিশু হে যিশু হে যিশু হে প্রভু শুধু করে বেড়াচ্ছে, কিন্তু যারা শুধু হে প্রভু বেশি বলছে, কিন্তু তারা নিজের ইচ্ছার অনুসারে চলছে, ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলছে না, সেই ধরনের লোকরা অনন্ত জীবন থেকে বাদ পড়ে যাবে। তাড়না তাড়না তাদের জীবনে আসার আগে তাড়নার বিষয় শুনেই তারা প্রভু থেকে ফিসেল হয়ে চলে যাবে, পিছলে পালাবে, তারা সরে যাবে। তারা বলবে না আমার দরকার নেই বাবা,
হালেলুয়া। কিন্তু মনে রাখতে হবে জীবন তো প্রভুর কাছেই আছে। হালেলুয়া। আমরা যখন প্রভুতে সরু পথের মধ্যে যখন আমরা নিজেকে রাখি, আমরা যখন প্রভুতে জীবন ব্যতীত করি, কষ্ট কি আসে না? আসে। কষ্ট আসলেও না একটা হৃদয়ের মধ্যে একটা আশা থাকে যে আমার প্রভু আছে, উনি আমাকে কোনোদিন ছাড়বেন না। একটা ভরসা থাকে যে আমার প্রভু আছেন, উনি আমাদেরকে ছাড়বেন না কোনো সময়। প্রভুতে চলার পথে জীবনে যখন দুঃখ আসে বা অশান্তি হয়, যা কিছু হয় আমাদের পরিবারের মধ্যে বা জীবনের মধ্যে, তাহলেও কিন্তু একটা আশা থেকে যায়। ঈশ্বরের সেই ভালোবাসা আমাদের হৃদয়ের মধ্যে থেকে যায়। যাই হোক না কেন, যতই ভেঙে যাক না কেন, এই পরিবার, এই লাইফ কিন্তু আবার ফের জয়েন্ট হয়ে যাবে। হতে পারে কি এখন আমি পড়ে গেছি, কিন্তু আগে আমি ফের উঠে দাঁড়াবো, আমি চলবো। এক বাচ্চা যতবার পড়ে যায় তার বাবা ততবার তাকে তোলে। ঠিক বাইবেলও বলছে, যদি তুমি 7 বার পড়ে গেছো তাহলে আমি তোমাকে তুলবো। হালেলুয়া। আজকের এই বাক্য যারা এই তাড়নার সময়ে প্রভুকে ছেড়ে চলে যাচ্ছে, ঈশ্বরের সে বাক্যকে না মনে রাখার কারণে, না মানার কারণে যারা সব ছেড়ে চলে যাচ্ছে, তাদের করে আমি বলবো আপনি ফিরে আসুন এই ঈশ্বরের বাক্যের অনুসারে। প্রভু উনি আমাদের বলেছেন, কথা দিয়েছেন কি আমি তোমাকে অনন্ত জীবন দেবো। ঈশ্বরের কাছে অনন্ত জীবন আছে, প্রভু যিশুর কাছে অনন্ত জীবন আছে। এই জন্য যোহন হচ্ছে সুসমাচার, যোহন তার 6:48 মধ্যে বলছেন, আমি জীবন রুটি, আমি জীবন খাদ্য। হালেলুয়া। তো এই কারণের সময় আমার প্রিয়, বেশি করে আমাদের করে ঈশ্বরের সেই পদগুলোকে মনে রাখতে হবে। আমরা অনেক ছড়িয়ে ছিটিয়ে জীবন ব্যতীত করেছি, এখন নিজেকে গুছিয়ে মানিয়ে সতর্ক সাবধানের সঙ্গে আমাদের করে চলতে হবে। দেখতে হবে কি আমি ঠিকঠাক প্রভুর মধ্যে আছি কি নাই। তাই এই তাড়ানোর সময় আমরা বুঝতে পারবো যে আমরা প্রভুকে কতটা ভালোবাসি, বা অন্যরাও আমাদের করে বুঝতে পারবে প্রভুকে আমরা কত ভালোবাসি, বা প্রভু আমাদের করে বুঝতে পারবেন আমরা প্রভুকে কত ভালোবাসি। কারণ বাইবেলের মধ্যে লেখা আছে আমার প্রিয়, মথির সুসমাচার তার 10:28 लिखा है, जो शरीर को घात करते हैं, जो शरीर को घात करते हैं पर आत्मा को घात नहीं कर सकते, उनसे मत डरना, पर उन्हीं से डरो जो शरीर और आत्मा शरीर दोनों को नरक में नष्ट कर सकते हैं। आज विभिन्न जगह ताड़ना হচ্ছে, কিন্তু তারা শরীরকে নষ্ট করতে পারবে, আত্মাকে নষ্ট করতে পারবে, নষ্ট করতে পারবে না। কিন্তু প্রভু তিনি আত্মা আর শরীর দুটোকে নষ্ট করতে পারবেন। তাহলে আমরা তাড়নাকে বেশি ভয় করব না ঈশ্বরকে বেশি ভয় করব? আমরা তাড়নার উপর বেশি ভয় রাখবো না ঈশ্বরের উপর ভয় রাখবো? কোনটার উপরে? এটাই উত্তর আসবে যে আমরা প্রভুর উপর বেশি ভয় করব। হালেলুয়া, হালেলুয়া। তাই জন্য আমার প্রিয়, এই বাক্যগুলোকে আমাদের মনে রাখতে